আসসালামু আলাইকুম। টাইমস নিউজ 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে যে সতর্কবার্তা দিল আমিরাত। গাজায় আর কোনো ইসরায়েলি জিম্মি নেই। দ্বিপাক্ষিক বিনিময়ে ও সহযোগিতা বৃদ্ধি করবে ভারত ও চীন। ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৬,০০০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ইউএই তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। ইরানে মার্কিন হামলার শঙ্কার মাঝেই সোমবার ২৬ জানুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মার্কিন একটি নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে এগোচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়নের পর ইরানের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে ওয়াশিংটন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেশটির রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমানঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার একটি আমিরাতের এই ঘাঁটি। বিবৃতিতে বলা হয়েছে, এমনকি ইরানে কোনো হামলায় লজিস্টিক সহায়তাও দেবে না আমিরাত। বর্তমান সংকট মোকাবিলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে গণ আন্দোলনে রূপ নেয়। ৮ জানুয়ারি থেকে কয়েকদিন ধরে সারা দেশে এই বিক্ষোভ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। সোমবার যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA ইরানে সাম্প্রতি বিক্ষোভে অন্তত ৬,০০০ মানুষের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় আসা ধর্মীয় নেতৃত্ব নজিরবিহীন ওই বিক্ষোভ দমনের পর এখনও টিকে আছে। দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরোধিতাকারী অনেকে পরিবর্তনের সবচেয়ে সম্ভাব্য পথ হিসাবে এখনও বাইরের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে জোর দিয়ে বলেছেন সেটি এখনও একটি বিকল্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে নিজেদের সবশেষ বন্দির দেহাবশেষও ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, দেওয়া এক পোস্টে তারা জানায়, সরকারিভাবে গাজায় আর কোনো বন্দী জিম্মি অবস্থায় নেই। শেষ বন্দী রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের জন্য রোববার ২৫ জানুয়ারি গাজা উপত্যকার একটি কবরস্থানে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার সময় আটক হওয়া মোট ২৫১ জনের সবাইকে জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে নিল ইসরায়েল। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্গঠন নয়, পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা। রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে, বিলম্বিত করার নয়। বেইজিং ও নয়াদিল্লি ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া উভয় দেশ দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করবে বলেও আশা ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট। সোমবার ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্যকে নাড়িয়ে দেওয়া শুল্কযুদ্ধের মাঝে দুই এশীয় পরাশক্তির সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় শি জিনপিংয়ের ওই মন্তব্য এসেছে। গত এক বছরে চীন ভারতের সম্পর্কে
উন্নতি ও বিকাশ অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শি জিনপিংয়ের ওই সৌহার্দ্যপূর্ণ মন্তব্য এমন এক সময় এসেছে যখন ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর প্রায় ৪ বছর ধরে চলা উত্তেজনা ও অর্থনৈতিক বিধিনিষেধের অধ্যায় পেরিয়ে বেইজিং ও নয়াদিল্লি তাদের সম্পর্ক নতুন করে গুছিয়ে নিচ্ছে। ওই সংঘর্ষে ভারতীয় ২০ ও চীনা ৪ সৈন্যের প্রাণহানি ঘটেছিল। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট টিকটক নিষিদ্ধ এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ করে ভারত। এসব সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য অব্যাহত ও বার্ষিক বাণিজ্যের পরিমাণ $১৩০ বিলিয়ন ছাড়িয়ে যায়। গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার SCO শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন। সেই সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেন, যা বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর কয়েকদিন আগেই ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। গত বছর ক্ষমতায় ফিরে ট্রাম্প শুল্ক যুদ্ধ শুরু করেন। ভারত ও চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি করে। বর্তমানে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা বিশ্বের সর্বোচ্চ মার্কিন শুল্কের আওতায় থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। অন্যদিকে চীনা পণ্যের ওপর ৩০% বেশি শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে শি জিনপিং ও নরেন্দ্র মোদীর বৈঠকের মধ্য দিয়ে দুই এশীয় পরাশক্তি সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করে। ভারত ও চীন ব্রিক্স জোটের প্রতিষ্ঠাতা সদস্য। এই জোটের সমালোচনা করেছেন ট্রাম্প। ৫ বছরের মধ্যে এটিই ছিল মোদী ও শির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সিনহুয়ার খবরে বলা হয়েছে, শুভেচ্ছা বার্তায় শি জিনপিং চীন ও ভারতকে একসঙ্গে নাচতে থাকা ড্র্যাগন ও হাতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, উভয় পক্ষ দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করবে এবং একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেবে। যদিও জটিল সীমান্ত সংক্রান্ত ইস্যুগুলো এখনও সমাধানের অপেক্ষায় রয়েছে, তারপরেও উভয় দেশ সম্পর্ক জোরদারে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। গত অক্টোবরে ৫ বছর পর সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুর ঘোষণা দেয় ভারত ও চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চীনা বিনিয়োগের ওপর আরোপিত বিধিনিষেধের শিথিল করার পরিকল্পনা করছে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণহানির সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA সোমবার ২৬ জানুয়ারি এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা AFP। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত ৫,৮৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আরও প্রায় ১,৭৯১ জনের সম্ভাব্য মৃত্যুর ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক বিশাল গণ আন্দোলনে রূপ নেয়। বিশেষ করে ৮ জানুয়ারি থেকে দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইরানি কর্তৃপক্ষ নজিরবিহীন দমন অভিযান চালাতে গিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে। পরিস্থিতি আড়াল করতে দেশজুড়ে টানা ১৮ দিন ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, যাকে নজিরবিহীন এক ইন্টারনেট ব্ল্যাকআউট হিসেবে বর্ণনা করছে নেটব্লকস। এদিকে ইরানের এই অভ্যন্তরীণ সংকটের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়ে দ্বিধায় থাকলেও সম্প্রতি তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে ব্যবহারের জন্য ওয়াশিংটন ওই অঞ্চলে একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে। এর জবাবে সোমবার ২৬ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। তেহরান সরাসরি ওয়াশিংটনকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছে। মাঠ পর্যায়ে তথ্যের অভাবে হতাহতের সঠিক পরিসংখ্যান বের করা কঠিন হয়ে পড়েছে।
HRAN-এর তথ্যমতে বিক্ষোভে অংশ নেওয়ায় এখন পর্যন্ত অন্তত ৪১,২৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ইরান সরকার গত সপ্তাহে একটি সরকারি হিসাব প্রকাশ করেছিল, যেখানে নিহতদের সংখ্যা ৩,১১৭ জন বলে দাবি করা হয়। সরকারি ভাষ্যমতে নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা দাঙ্গাবাজদের হাতে প্রাণ হারানো সাধারণ পথচারী। তবে ইরানের বাইরে থেকে পরিচালিত ফার্সি ভাষার চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল আরও ভয়াবহ দাবি করেছে। তাদের দাবি, গত ৮ ও ৯ জানুয়ারির মধ্যেই নিরাপত্তা বাহিনীর হাতে ৩৬,৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যদিও এএফপি জানিয়েছে যে নথিপত্র ও সূত্রের বরাতে করা এই দাবিটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। বর্তমান অবস্থায় ইন্টারনেট শাটডাউনের কারণে বেসামরিক মানুষের উপর চালানো এই প্রাণঘাতী অভিযানের প্রকৃত চিত্র এখনও বিশ্ববাসীর কাছে অস্পষ্টই রয়ে গেছে।